লেখালেখি করে কি করবে? চলো আমার সাথে আজকে লাঞ্চ করবে, তারপর তোমাকে আমার বাসায় নিয়ে যাও। যারা কি করতেছো? এটা অফিস, এইখানে আমাদেরকে প্রপারলি বিহেভ করতে হবে, ওকে? তোমার বাবার অফিস, তুমি এত টেনশন নিচ্ছ কেন? তোমাকে যা বলেছি, এখন আমরা লাঞ্চ করব। আমার অনেকগুলো কাজ পেন্ডিং আছে, কাজগুলো শেষ করি, আমরা অফিস ছুটির পরে বসি। এগুলো তোমার কাজ। আরে আমরা এখন লাঞ্চ করব। শোনো আমার কথা। আরে চলো। রুমান, হ্যাঁ মেয়ে, কে তুই? আমার অফিসে এসে আমার গায়ে হাত তুললি? শি ইজ মাই ওয়াইফ। কিসের ওয়াইফ? আমি কারো ওয়াইফ না। আমার হাজবেন্ড এই ধরনের নোংরা কাজ করতে পারে না। আমি কারো ওয়াইফ না। তুমি আমাকে ভুল বুঝতেছো। ভুল এতদিন বুঝেছি, এখন সত্যিটা বুঝতেছি। তুমি কি ভাবো আমি জানি না? আমি তোমাদের প্রেমালাপের চ্যাটিং দেখি নাই, আমাকে কেউ কিছু বলেন, আমি সব জানি, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। আজকে আজকে অফিসে জাস্ট আমি দেখতে এসেছিলাম কে সে, আর এটার চোখকে আমি কিভাবে অস্বীকার করব, আমি কিভাবে অবিশ্বাস করব? আমিও দেখবো তুই কিভাবে রোমানের সাথে সংসার করিস। গেট আউট, গেট আউট। জি বলুন। জি, আপনার মেয়ের সাথে আপনার অফিসের এক ম্যারিড এমপ্লয় রিলেশনশিপ চলছে। কই না তো। রোমানের কথা বলছি। আপনার মেয়ে জানে রোমান ম্যারিড, রোমানের স্ত্রী আছে, তারপর ওকে রাতে রাতে টেক্সট করে ডু সামথিং। এগুলো তো আমি কখনো জানি না। তাহলে আমি আপনাকে বলছি, আমি রোমানের স্ত্রী, আমার অনেক কষ্ট হয়, প্লিজ আপনি কিছু করেন। আপনি আপনি আপনার মেয়েকে থামান। আপনি কিছু করেন, তা না হলে আমি কিছু একটা করে বসবো। প্লিজ প্লিজ প্লিজ। খুশি হয়েছো? ভালো লাগতেছে না? শান্তি পাইতেছো না? শান্তি শেষ, চাকরিটা শেষ। চোখের পলকে আমার চাকরিটা নাই হয়ে গেল। আরে খালি চাকরি নাই হলে তো বুঝতাম, আরেকটা জায়গায় চাকরি নিতাম। এমন মানুষের কাছে যে তুমি কমপ্লেন করছো, ইউ ওয়াজ দ্য গড ড্যাম বিজিএম হেড। আমি শুধু এই কোম্পানিতে নেই, সেক্টর আর কোনোদিন চাকরি করতে পারবো না। কোনো কথা বলা দরকার নেই। চাকরি চলে গেছে, আমি বেকার হয়ে গেছি, আমার কামাই রোজগার বন্ধ হয়ে গেছে, ফাইন, আমি ইজিলি অ্যাকসেপ্ট করলাম। এখন থেকে আমি ঘরে বসে থাকবো, তুমি এই পুরো সংসারটা চালাও।